বুলগেরিয়াতে স্পাউস ভিসা। বুলগেরিয়াতে কিভাবে স্পাউস ভিসায় আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারবেন, হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে আসতে পারবেন, কারা নিয়ে আসতে পারবে, কারা নিয়ে আসতে পারবে না। আপনি স্টুডেন্টে আসেন অথবা ওয়ার্কে আসেন, আপনি কি পরিবার নিয়ে আসতে পারবেন, কত দিনের মধ্যে নিয়ে আসতে পারবেন, কত টাকা খরচ হবে, একসাথে কি অ্যাপ্লাই করতে পারবেন, সব থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনি জানেন বুলগেরিয়া একটি সেনজেনভুক্ত দেশ। বুলগেরিয়া প্রায় ২ বছর আগে সেনজেন হয় এবং কি ফুললি সেনজেন। বুলগেরিয়া সহ টোটাল ২৯টা দেশ আছে সেনজেনভুক্ত। আর বুলগেরিয়ার টিএসসি কার্ড হলে ২৯টা দেশের পাশাপাশি নন সেনজেন অনেকগুলো দেশ আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তো হিউজ একটা সুযোগ সুবিধার দেশ বলে মনে করি আমি। কেননা বর্তমান সময়ে বুলগেরিয়ার ভিসা রেশিও ভালো। বুলগেরিয়াতে আপনি স্টুডেন্টে ওয়ার্কে দুইভাবে আসতে পারতেছেন। সব মিলে বুলগেরিয়া নিয়ে অনেকের অনেক ধরনের ইনকোয়ারি। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে স্পাউস ভিসা নিয়ে, পরিবার নিয়ে আসা নিয়ে। তো আমি এছাড়াও বিভিন্ন টপিকের উপরে এখন থেকে নিয়মিত ভিডিও মেক করবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর আমার সেম নামে রাজু 3.0 নামে একটা পেজ আছে, পেজে লাইক দিবেন। ওইখানে আমি ডে টু ডে আপডেট দিই, আর এইখানে আমি লং ভিডিওগুলো আপলোড করি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা জানেন বুলগেরিয়া নিয়ে অনেক ধরনের মানে কথা আছে, বার্তা আছে। তো আপনি জানেন যে যে কোনো জিনিস সবসময় পরিবর্তন হয়। বুলগেরিয়া তো সব কিছু পরিবর্তন হচ্ছে, স্যালারি ভালো হচ্ছে, সুযোগ সুবিধা বাড়তেছে। হ্যাঁ, বুলগেরিয়া ইউরোপের সেনজেনভুক্ত দেশের মধ্যে একেবারে গরিব একটা দেশ, কিন্তু সুযোগ সুবিধা কিন্তু কমতি নাই, ঠিক আছে? তা আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যেহেতু স্ক্রিপ্ট রাইটিং করে লেখা মানে ভিডিও বানাই না, আমি র্যান্ডমলি ভিডিও মেক করি। সুতরাং একটা দুইটা টপিক হয়তো দেখা গেছে রিপিট হয়, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। আচ্ছা, এখন আসেন, আপনি স্পাউসে আসতে যাচ্ছেন, হ্যাঁ, কীভাবে আসবেন, প্রসেস কী? অনেকের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন। অনেকে বলে যে স্পাউসে আনা যায় না। আমি আমার এক্সপিরিয়েন্স ছাড়া আমি কোনো তথ্য দেই না, এবং এটা সাকসেস ছাড়াও আমি তথ্যগুলা দিচ্ছি না। বর্তমান সময়ে স্পাউসে বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে স্টুডেন্টের স্পাউসও আসছে, প্লাস ওয়ার্কেরও স্পাউস আসছে, দুইভাবে আসছে। সুতরাং স্পাউসে যে আসা যায় এটা 100% শিওর, এবং কি ভিসা রেশিও 100% শিওর, ঠিক আছে? সুতরাং কি, আপনি যদি স্টুডেন্টে অথবা ওয়ার্কে আসেন, আপনি আপনার স্পাউসের জন্য 100% শিওর থাকেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কি নিয়ে আসতে পারবেন, এটাতে কোনো ডাউট নাই। এখন অনেকের প্রশ্ন যে আমি কি সাথে করে নিয়ে আসতে পারবো, মানে আমি আমার ওয়াইফ সহ একসাথে কি স্পাউসে অ্যাপ্লাই করতে পারবো? এটা অ্যাপ্লাই করা যায় না। আপনি প্রথমে এটা যাবে কীভাবে আমি বলি। ধরেন আপনি আগে ভিসা পাইতে হবে। ভিসা পাওয়ার পরে আপনি আবার আপনার স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিসা পাওয়ার আগে পারবেন না। এটা একটা প্রসেস আছে। আরেকটা প্রসেস হচ্ছে আপনি ভিসা পাওয়ার পরে এখানে এসে আপনি টিএসসি কার্ড করবেন এবং এরপরে আপনার ওয়াইফের জন্য বা আপনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এইভাবে আরেকটা প্রসেস। এই ২টা প্রসেসে আসা যায়, ঠিক আছে? একসাথে স্পাউস সহ অ্যাপ্লাই করলে হবে কি না এটা আমার জানা নাই। যদিও আমি তথ্য পাইছি যে নেপালি কিছু মানুষ এভাবে একসাথে স্পাউস সহ অ্যাপ্লাই করছে বা স্পাউস সহ আসছে। তো এই প্রসেসটা আমি শুনছি, আমি জানছি। তবে আপনারা এটা বাংলাদেশ থেকে এভাবে কেউ আসে নাই। তবে এতটুকু শিওর যে আপনি আসার ৩ থেকে ৪ মাস বা ৫ মাসের মধ্যে আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন যদি আপনি স্টুডেন্টে আসেন। তো এই প্রসেসটা নিয়ে আমি মূলত আজকে কথা বলবো, ডিসকাস করব। এখন স্পাউসে কীভাবে আসবেন, কীভাবে প্রসেস হয়? প্রথমে আপনি একটা স্টুডেন্ট বিষয়ে আপনি এখানে আসলেন। আসার পরে আপনি টিএসসি কার্ড করলেন। টিএসসি কার্ড করার পরে আপনি কীভাবে আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কতদিন সময় লাগবে? আপনি এখানে আসার পরই আপনি যখন টিএসসি কার্ড পাবেন তখনই আপনার প্রসেসটা শুরু করতে পারবেন। মানে তখনই আপনি অ্যাপ্লিকেশনের জন্য এলিজেবল। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে বুলগেরিয়াতে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭,০০০ থেকে ৭,০০০ ইউরো প্লাস দেখাতে হবে। আপনি যে স্পাউসের জন্য অ্যাপ্লাই করবেন ৭,০০০ ইউরো আপনাকে স্পন্সরের জন্য দেখাতে হবে। এরপর হচ্ছে আপনি এখানে স্টুডেন্টশিপ যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটটা নিতে হবে। এখানে একটা অ্যাপার্টমেন্ট বুকিং করতে হবে, যেখানে মানে আপনি আপনার স্পাউসকে যে এখানে নিয়ে আসবেন ওনাকে রাখবেন কোথায়, এরকম একটা প্রুফ, মানে অ্যাকোমোডেশন প্রুফ দেখাইতে হবে। আপনার স্পাউসের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে, পাসপোর্ট কপি নিয়ে আসতে হবে, ছবি নিয়ে আসতে হবে, আপনার ম্যারিড সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এই সকল ডকুমেন্টস নিয়ে এসে এখানে
ট্রান্সলেশন এবং কি নটারি করাইতে হবে। এই ট্রান্সলেশন নটারি করে ভার্না বা আপনি যে সিটির স্টুডেন্ট হন, যেমন বুলগেরিয়াতে অনেকগুলো সিটিতে, সব সিটিতে কিন্তু মাইগ্রেশন ডিপার্টমেন্ট আছে। ওই ডিপার্টমেন্টে আপনি সব ডকুমেন্টস নিয়ে জমা দিবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে। এখানে কোনো ফি লাগে না, ঠিক আছে? জমা দেওয়ার পরে ওইখান থেকে আপনাকে মানে অ্যারাউন্ড 3 সপ্তাহের মধ্যে আপনাকে পারমিশন দিয়ে দিবে। 3 সপ্তাহের মধ্যে আপনি পারমিশন পেয়ে যাবেন। তো এখন এটা কতদিন সময় লাগে? ধরেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসলেন, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসলেন, সকল ডকুমেন্টস ট্রান্সলেশন নটারি করলেন, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেডি, সব কিছু যদি রেডি থাকে আপনি আসার 1-1.5 মাসের 2 মাসের মধ্যেও তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। 2 মাসের মানে আপনি বুলগেরিয়াতে আসার এক মাসের মধ্যে আপনি নিজের টিএসসি কার্ডটা পেয়ে যাবেন। দেন আরও 1 মাস ধরেন আপনার সকল ডকুমেন্টস, অ্যাপার্টমেন্ট রেডি করা, সব কিছু রেডি করার জন্য আরও 1 মাস ধরলাম। মানে 2 মাসের মধ্যে এটা সম্ভব। তো সেজন্য আপনাকে একটা সাপোর্টিভ থাকতে হবে। যেমন ব্যাঙ্ক স্টেটমেন্টের যে টাকাটা 7,000 ইউরো কিন্তু কম টাকা না, প্রায় 11-12 লাখ টাকা। এই টাকাটা আপনাকে ব্যাংকে দেখাইতে হবে। তো এই টাকাটা আপনি রাইখা উঠাই ফেললে হবে। কতদিন আসে না আসে এটা কোনো ব্যাপার না। আপনি রাখবেন, রাইখা উঠাই ফেলতে পারবেন। যেমন এখানে একজন আরেকজনের দিয়ে হেল্প করে, কয়েকজন মিলে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেখে পরে স্টেটমেন্ট তুলে বা যার যার টাকা তাকে দিয়ে দিচ্ছে। এভাবে করেও কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইয়া স্টোরে মিশে নিয়ে আসছে। এখন আরেকটা জিনিস, অনেকে প্রশ্ন করেন যে আমি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কোর্সের আইসাও আমাদের একজন স্টুডেন্ট আছে, ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছে এবং কি এখনও ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছে, কিন্তু ওনার স্পাউসের জন্য এবং কি বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করছে এবং কি পারমিশনও পেয়ে গেছে আনার জন্য। এখন ইন্ডিয়ান ভিসা করে এম্বাসি ফেস করবে। একেবারে ইজি প্রসেস। এত কম রিকোয়ারমেন্টে অন্য কোনো দেশে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন না, বুলগেরিয়া যেভাবে সহজ। অনেকেই কমেন্টস করেন, ভাই এটা সম্ভব না, মিথ্যা কেন তথ্য দেন? আসলে ভাই আমার মিথ্যা তথ্য দিয়ে আমার কোনো লাভ আছে? আপনি বলেন। আমার কোনো যদি লাভ থাকতো তাহলে আমি বলতাম। একেবারে সত্য কথা, মানে অলরেডি বুলগেরিয়াতে স্টুডেন্ট স্পাউসে নিয়ে আসছে, আরও কয়েকজন পারমিশন পাইছে, তারা এম্বাসি ফেস করবে, কিছু এম্বাসি ফেস করছে। এভাবে প্রতিনিয়ত এই জিনিসটা হচ্ছে। তো সামনে আরও বেশি হবে। আপনারা কেউ ঘাবড়াবেন না। আপনারা এই দেশটাতে মানে ফ্যামিলি নিয়ে আসতে চাইলে এই দেশকে চয়েস করতে পারবেন। এখানে থাকা খাওয়ার খরচ কম আছে, টিউশন ফি কম আছে। এইসব সুযোগ সুবিধা নিতে হলে এখানে আসতে হবে। আর এখানে আসার পরে আপনার এখানে টিএসসি কার্ড দিয়ে অন্য দেশে কিন্তু আপনি মুভ করতে পারবেন। তো স্টুডেন্টে হোক, ওয়ার্কে হোক, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি অন্য দেশের রিকোয়ারমেন্ট ফিল আপ করে কিন্তু অন্য দেশে মুভ করতে পারবেন। যেমন ইতালি, জার্মান, ফ্রান্স, বিভিন্ন দিকে আপনি কিন্তু স্টুডেন্ট বিষয়েও মুভ করতে পারবেন। সুতরাং কেন আপনারা এই সুযোগটা নিচ্ছেন না আমি জানি না। হ্যাঁ, বুলগেরিয়াতে ভিসা রেশিও এখনও পর্যন্ত ভালো আছে। আপনি স্টুডেন্টে হোক, ওয়ার্কে হোক, যে বিষয়ে আসেন কোনো সমস্যা নেই। আপনি কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আর হচ্ছে স্টুডেন্টের এখন ভিসা রেশিও মোটামুটি অন্য দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন বাংলাদেশ থেকে, ওইটা থেকে তো ভালো আছে অবশ্যই। তো চেষ্টা করেন, নেগেটিভলি নিবেন না, পজিটিভলি নিবেন। আমি এখানে আসি, আমি প্রায় 2 বছর 2 মাসের প্লাস হচ্ছে আমি এখানে থাকতেছি। আমি এখানে মোটামুটি নিয়মকানুন, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সব কিছুর থেকেই আপনাদেরকে শেয়ার করতেছি। বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য হিউজ একটা অপরচুনিটির দেশ বলে আমি মনে করি বর্তমান সময়ে। তো আপনারা ট্রাই করেন, যেভাবে হোক আগে বুলগেরিয়া ভিসাটা পান, এরপরে দেখবেন এখানে আসার পরে সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। এখন অনেকে বলবে, হ্যাঁ, একটা দেশে শুধু খারাপ দিক থাকে না, ভালো দিকও থাকে, আবার শুধু ভালো দিক থাকে না, খারাপ দিকও আছে। তো এটাও ঠিক, মানে খারাপ দিকও আছে। যারা ওয়ার্কে আসে অনেকে স্যালারি কম পায়, অনেকের কোম্পানি ভালো পড়ে না। তো একটা দেশের তো সব কিছু ভালো হবে এমন কোনো কথা নয়। এই দেশটা ইনকামের দিক থেকে এবং কি মানে বড়লোকের মানে বড়লোক দেশ দিক থেকে অনেক নিম্ন, ঠিক আছে? 29তম দেশ এটা। মানে সেনজেনভুক্ত বাকি 28টা দেশ এটা থেকে উন্নত, এটা 29তম দেশ। তো এটাতে সুযোগ সুবিধা কম। তো তার মানে এই না যে বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা কম এখানে। সুতরাং আপনারা চেষ্টা করেন, এখানে ঢুকতে পারলে একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি এখান থেকে ইজিলি মুভ করতে পারবেন। আপনারা মানে হতাশ হবেন না। চেষ্টা করেন। আপনাদের যদি অন্য কোনো দেশে রিজেকশন থাকে, আপনার আইএলটিএস ভালো থাকে, স্টাডি গ্যাপ কম থাকে, ওদের বিষয়টা ভালো, আবার হচ্ছে মেয়েদের বিষয়টা ভালো। চেষ্টা করেন, ইনশাল্লাহ সফল হবেন। তো সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।